হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ ওয়ারিয়ার্স। অলরেডি তোমরা আজকে থাম্বনেলের যে সাবজেক্ট ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, তো সেই নিয়ে কথা বলবো। তো অলরেডি তার ফর্ম ফিল আপ যে নোটিফিকেশান সেটা বেরিয়ে গেছে। তো এই ডাব্লিউবিসিএসের যে আজকের যে মেইন বিষয় সেটা হচ্ছে অপশনাল। এই অপশনাল সাবজেক্ট চুজ নিয়ে অনেকেরই ম্যাক্সিমাম অ্যাসপিরেন্টস যে ব্লান্ডারটা করে তারা অপশনাল চুজ করে না। অর্থাৎ একটা মিথ রয়েছে যে প্রথমে আমি গ্রুপ সিডি এর জন্য ফর্ম ফিল আপ করবো, দেন তারপরে আমি একটা অপশনাল নিয়ে দেন গ্রুপ এ বি এর জন্য ফর্ম ফিল আপ করবো। তার ফলে কী হয়, বছরের পর বছর চলে যায়, আলটিমেটলি সে অপশনাল ফিল আপ করে না বা অপশনাল পরীক্ষা দেয় না। এবং তার ফলে কী হয়, ডাব্লিউবিসিএস ক্র্যাক করারও কঠিন হয়ে যায়। কারণ দেখা যাচ্ছে যে এ বি এর গ্রুপ উইথ অপশনাল ধরে যে পরিমাণ কাট অফ যাচ্ছে তার তুলনায় সিডি অর্থাৎ অপশনাল বাদ দিয়ে যে তার কাট অফ কিন্তু অনেক হাই হচ্ছে। কারণ হাই হওয়ার একটাই অর্থ, এখানে এমসিকিউ পার্টে অনেক বেশি স্কোর তুলতে হচ্ছে, যার জন্য সিডিতে ক্র্যাক করা কঠিন হয়ে যাচ্ছে। রেদার যদি এমসিকিউ পার্টে কিছুটা কমও থাকে, এরকম এক্সাম্পল প্রচুর রয়েছে যারা এমসিকিউ পেপারে 480 নিচে পেয়েও তারা অপশনাল ভালো দেওয়াতে অপশনাল অ্যাড করে তারা এ বি গ্রুপের ইন্টারভিউতে ডাক পাচ্ছে এবং চাকরিও পাচ্ছে। অথচ তার থেকে অনেক বেশি নাম্বার 550+ নাম্বার পেয়েও অনেকে গ্রুপ সিডি এর জন্য কোয়ালিফাই করতে পারছে না। এবার তোমরা দেখো এই সহজ ক্যালকুলেশনটা, এই 550-এ যদি তার সঙ্গে অপশনালে একটা মোটামুটি অন অ্যান এভারেজ 200, 220, 230ও পায়, তাহলেও এ বি গ্রুপের জন্য কোয়ালিফাই করা পসিবল। তো সেই জন্য অপশনাল সিলেক্ট করা খুব ইম্পর্টেন্ট। বেসিক্যালি যারা ফার্স্ট অ্যাটেম্প্ট দিচ্ছ তাদেরকে বলবো তারা প্রথমেই একটা অপশনাল সাবজেক্ট চুজ করে নাও। অপশনাল চুজ করলে তোমার ডাব্লিউবিসিএসের এক তো ক্র্যাক করার অপশান অনেক বেশি থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার প্রিপারেশানটাও কমপ্লিট হবে। এবং আরও একটা এটা দেখা যায় যে অপশনাল সাবজেক্ট চেঞ্জেস, অর্থাৎ মাল্টিপল টাইমস অপশনাল সাবজেক্ট চেঞ্জ করে। এটাও হয় বিভিন্ন কারণে। একটা অপশনাল প্রথমে কোনো বন্ধুদের পাল্লায় পড়ে বা তাদের সঙ্গে ডিসকাস করে একটা অপশনাল নিল, বাট আলটিমেটলি সেটার প্রিপারেশান না নিয়েই পরের বছর আবার অপশনাল চেঞ্জ করলো। তো অনেকে এরকম দেখা যায় পুরো তার লাইফ স্প্যানে 4-5 বার অপশনাল চেঞ্জ করে আলটিমেটলি সাকসেস পায় না। তো এই বারবার অপশনাল পেপার চেঞ্জ করাটাও একটা বড় ব্লান্ডার। তো এই দুটো পয়েন্ট থেকে দাঁড়িয়ে বিশেষত যারা ফার্স্ট অ্যাটেম্প্ট দিচ্ছ বা তারা সেকেন্ড অ্যাটেম্প্ট দিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা। তো যারা অলরেডি অপশনাল নিয়ে পড়াশোনা করছো, আগে এক্সাম দিয়েছো, তাদের জন্য নয়, তারা ডেফিনেটলি তাদের ফোকাসে ঠিক আছো। বাট যারা ফার্স্ট অ্যাটেম্প্ট বা সেকেন্ড অ্যাটেম্প্ট অপশনাল নিয়ে ভাবছো যে কী অপশনাল নেবে, তাদের জন্য আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। তো অপশনাল চুজ করার আগে মেইনলি যে পার্টগুলো দেখবে, ফার্স্ট হচ্ছে তোমার গ্র্যাজুয়েশান সাবজেক্ট। কী সাবজেক্ট নিয়ে তুমি গ্র্যাজুয়েশান করেছো। যদি ভেরি রিসেন্টলি গ্র্যাজুয়েশান করে থাকো তাহলে সেই যে সাবজেক্ট সেটার উপর তোমার যদি কমেন্ট থাকে তাহলে ডেফিনেটলি গ্র্যাজুয়েশান সাবজেক্টের ওপর যেতে পারো। সেটা যে কোনো সাবজেক্ট হতে পারে। কারণ তুমি ডাব্লিউবিসিএসের সিলেবাস যদি দেখো অপশনালে, তার সঙ্গে গ্র্যাজুয়েশনের সিলেবাসের অলমোস্ট সিমিলার এবং কোশ্চেন প্যাটার্নও অলমোস্ট সিমিলার। তো সেই ক্ষেত্রে গ্র্যাজুয়েশান সাবজেক্ট যদি অপশনাল হিসেবে চুজ করো সেটা কিন্তু তোমার বেস্ট অ্যাপ্রোচ হবে। কিন্তু প্রোভাইডেড তোমার যেন তার ওপর সাবজেক্টের ওপর কমেন্ট থাকে, অর্থাৎ তোমার চর্চা যেন থাকে। কেউ হয়তো প্রাইভেট টিউশন করো বা ভেরি রিসেন্টলি গ্র্যাজুয়েশন করেছো, নোটসপত্র এবং এভরিথিং তোমার চর্চার মধ্যে আছে, তো তাদের জন্য এটা কিন্তু বেস্ট অ্যাপ্রোচ যে গ্র্যাজুয়েশান সাবজেক্ট নাও। ইভেন যারা সায়েন্স নিয়ে পড়েছো, সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে, বিশেষত পিওর সায়েন্সে ফিজিক্স, কেমিস্ট্রি বা বায়োলজির কোনো সাবজেক্ট হতে পারে, বিশেষত ম্যাথ, এই সাবজেক্টগুলো খুব স্কোরিং এবং প্রচুর প্রচুর নাম্বার, ইভেন 350+ নাম্বারও ওঠে অপশানাল আউট অফ 400। তো তার ফলে তারা অটোমেটিক্যালি অপশানাল দিয়েই চাকরি পেয়ে যাচ্ছে। ইভেন এমসিকিউ পেপারে 450, 470, 480 পেয়েও চাকরি পেয়ে যাচ্ছে। তার একটাই কারণ অপশানালে একটা হিউজ স্কোর করছে। তো গ্র্যাজুয়েশান সাবজেক্ট যদি নিতে পারো, দিস ইজ দ্য বেস্ট। এবার যদি গ্র্যাজুয়েশান সাবজেক্টের উপর কমেন্ট তেমন না থাকে তাহলে কি করবে, তাহলে কি এনি কম্পালসারি সাবজেক্ট, মানে যেগুলো তুমি অলরেডি কম্পিটিটিভ ফিল্ডের জন্য অর্থাৎ প্রিলিমস বা মেন্সের জন্য পড়াশোনা করছো, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এই সাবজেক্টগুলো, সেক্ষেত্রে সেগুলো তুমি নিতে পারো। যেটা তোমার খুব ভালো লাগে, যেটা তোমার পড়তে ভালো লাগে, যেটা তুমি অনেকটা এগিয়েছো,
সেরকম কোনো সাবজেক্টও চুজ করতে পারো। তবে সেগুলো করার আগে আমাকে আরও কিছু জিনিসের ওপর খেয়াল রাখবো। থার্ড অপশান হচ্ছে যদি সেটাও না হয় তাহলে এমন সাবজেক্ট চুজ করতে হবে যেটার সিলেবাস কম অথচ মোটামুটিভাবে স্কোরিং, মানে দুটো কখনো কখনো কন্ট্রাডিক্ট করে, বাট মেইন আমি যেটা দেখব যে সিলেবাসটা শর্ট হবে, অর্থাৎ আমি যাতে অল্প সময় কভার করতে পারি এবং তার সঙ্গে সঙ্গে মোটামুটি একটা স্কোরিং হবে, অর্থাৎ কোশ্চেন স্প্লিট করে করে কোশ্চেন আসছে। তো সেরকম যদি কোনো পেপার থাকে সেই পেপারটা আমরা খেয়াল করব। তার সঙ্গে সঙ্গে এটাও দেখব যে তার যে রিসোর্সেস, অর্থাৎ নোটস বা তার বুক বা টিচার, তো এই রিসোর্সেসগুলো যেন অ্যাভেলেবেল থাকে। এরকম সাবজেক্ট যদি নিতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা ভালো অপশনাল হিসেবে সেটাকে রাখতে পারি বা চুজ করতে পারি। তো এই তিনটে অ্যাপ্রোচ অপশনাল সিলেকশনের ক্ষেত্রে আমরা দেখব। ফার্স্ট গ্র্যাজুয়েশন সাবজেক্ট, সেকেন্ড অপশান যদি কোনো কম্পালসারি সাবজেক্ট যেটা খুব ভালো লাগে যেটা নিয়ে এগোতে পারবো, থার্ড হচ্ছে কোনো এমন একটা সাবজেক্ট যা সিলেবাস লিমিটেড অথচ স্কোরিং। আমি এগুলো নিয়ে বলবো যে কোনটাতে কি হতে পারে। যেমন থার্ড অপশান, ফার্স্ট তো বললাম, সেকেন্ডও বলেছি, থার্ডের ক্ষেত্রে কিছু কিছু সাবজেক্ট আছে যেমন সোসিওলজি বা অ্যানথ্রোপোলজি, এগুলো প্রচুর ছেলেমেয়ে নেয়, বা সাইকোলজি। তো এই সাবজেক্টগুলো কী হয়, সিলেবাস একটু কম তুলনায়, এবং সেক্ষেত্রে সিলেবাসটা কভার করার সময়টা একটু কম লাগে। তার সাথে সাথে এর যে রিসোর্সেস সেটাও অনেকটা রেডিলি অ্যাভেলেবেল, তার ফলে এই সাবজেক্টগুলো নেওয়ার প্রবণতা খুব বেড়ে গেছে। যেমন অ্যানথ্রোপোলজি, প্রচুর লোকে অ্যানথ্রোপোলজি নিচ্ছে, প্রচুর অ্যাসপিরেন্টসরা, তার কারণ হচ্ছে এইগুলোই। তো এই সাবজেক্টগুলো তোমরা ভাবতে পারো যদি প্রথম দুটো তোমাদের সাথে ম্যাচ না করে। এবার নেক্সট হচ্ছে কি, এইবার আমি আসছি যে কোনো একটা অ্যাপ্রোচে গিয়ে তুমি যখন অপশনাল সিলেক্ট করলে তখন কীভাবে তুমি অপশনালটা সিলেক্ট করবে, কোন পার্টিকুলার সাবজেক্টটা তুমি নেবে। এটা তিনটে অ্যাপ্রোচের ক্ষেত্রেই সেম। ফার্স্ট হচ্ছে কি, টোটাল সিলেবাসটা খুব ভালো করে পড়তে হবে, 2-3 বার করে ভালো করে প্রত্যেকটা পয়েন্ট। যেহেতু তোমার সাবজেক্টটা যদি গ্র্যাজুয়েশন হয় তাহলে তোমার নোন টপিকস থাকবে, যদি নাও হয় তাহলে যে টপিকসগুলো রয়েছে সেই ভালো করে সিলেবাসের সঙ্গে যে বুকস রয়েছে, যে রিসোর্সেস রয়েছে সেইগুলোকে ট্যালি করা, অর্থাৎ তোমার আর্লিয়ার প্রিপারেশান গ্র্যাজুয়েশনের বা বর্তমানে রিসোর্সেস যেগুলো অ্যাভেলেবল আছে তার সঙ্গে সিলেবাসটাকে ট্যালি করা, যে কতটা কি মিলছে বা কীভাবে আমি পড়তে পারবো, কতটা সহজ, কতটা কঠিন, কতটা আমার গ্রিপের মধ্যে থাকবে। তো এই ট্যালি করাটা খুব ইম্পর্ট্যান্ট, তার জন্য একটু সময় লাগতে পারে, বাট টেক ইউর টাইম, কিন্তু এটা খুব ভালো করে অ্যানালাইসিস করো। দেন হচ্ছে কি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খুব ভালো করে স্টাডি করো, যে কী কোশ্চেন আসছে, কতটা লেন্দি আসছে, কোশ্চেন স্প্লিট করে দিচ্ছে নাকি কোশ্চেন ডাইরেক্ট আসছে, বড় কোশ্চেন আসছে, সেই কোশ্চেনগুলোর কীরকম রিপিটেশান হচ্ছে প্রতি বছর, সেই রিপিটেশান কোশ্চেনগুলো মানে কীভাবে আসছে, অর্থাৎ বড় করে আসছে না ছোট করে আসছে, চেঞ্জেস হচ্ছে কেমন, কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল কেমন থাকছে। তো এই যে বিষয়গুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করলেই সেগুলো বুঝতে পারবে যে কেমন কোশ্চেন বিগত বছরগুলোতে এসছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই তিনটে পার্ট যখন তুমি বুঝে নিলে, দেন তুমি একটা তোমার প্যাটার্ন বা একটা ট্রেন্ড তুমি ড্র করো, যে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলোকে সেগুলো লিখে লিখে যে কীরকমভাবে রিপিটেশান হচ্ছে, কোন কোন চ্যাপ্টারগুলোতে এই জোর দিচ্ছে, অর্থাৎ কোন কোন চ্যাপ্টারগুলো থেকে বারবার কোশ্চেন আসছে। তো এইভাবে তুমি সেগ্রিগেট করতে পারো যে একটা সাবজেক্টে এই 10টা চ্যাপ্টার থেকে প্রতি বছর 70% কোশ্চেন চলে আসছে, বাকি হয়তো 8টা চ্যাপ্টার থেকে 30% কোশ্চেন আসছে। তো সেইভাবে তুমি একটা ট্যালি করতে পারো, যে একটা ট্রেন্ড বা একটা প্যাটার্ন বানাতে পারো, যে এইভাবে পড়লে আমি মোটামুটি সিলেবাসটাকে অল্প সময় কভার করতে পারবো। এই টোটাল সব বিষয়গুলো তোমাকে স্টেপ বাই স্টেপ একটু সময় নিয়ে করতে হবে, তাহলে একটা প্রপার অপশনাল তুমি সিলেক্ট করতে পারবে। তোমার বারবার অপশনাল চেঞ্জ করে তোমার যে অমূল্য সময় সেটা নষ্ট হবে না। নেক্সট হচ্ছে, ভালো করে এবার ভাবনা চিন্তা করো এবং এক সপ্তাহ আরও পড়ো। যে সাবজেক্টটা মোটামুটি তুমি সিলেক্ট করলে যে এই একটা বা দুটো সাবজেক্টের মধ্যে আমি একটা নেব, তো যে সাবজেক্টটা ফার্স্ট চুজ করলে সেটাকে আগে ভালো করে ভাবো যে কোন সাবজেক্টটা তুমি তোমার ফার্স্ট টার্গেট কোনটা, এবং সেই সাবজেক্টটা তুমি এক সপ্তাহ পড়ো। তার যে রিসোর্সেস আছে সিলেবাসের সঙ্গে মিলিয়ে, বইয়ের সঙ্গে মিলিয়ে, সেই রিসোর্সেস থেকে জাস্ট তুমি পড়ে একটু দেখো যে তোমার কতটা তুমি এটাকে গ্র্যাব করতে পারবে, কতটা তোমার কমান্ডে আনতে পারবে। সেটার জন্য এক সপ্তাহ তুমি আরও নাও এটাকে ভালো করে পড়ার জন্য।
নেক্সট হচ্ছে কি, সিনিয়রদের সাথে কথা বলো, অর্থাৎ যারা অলরেডি সেই অপশনালটা নিয়েছে, তোমার নিয়ার বাই যারা সিনিয়র্স রয়েছে তাদের সাথে কথা বলো, সেই অপশনালে কী প্রজ রয়েছে, কী কনস রয়েছে, কেমন নাম্বার উঠছে, বা কীরকম কী ডিফিকাল্টি হতে পারে, বা কোশ্চেনের যে প্যাটার্ন সেগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে, বা তাদের কি সুবিধা অসুবিধা হচ্ছে, সেগুলো নিয়ে তাদের সাথে ডিসকাস করতে পারো। তাতে তোমার অনেকটা হেল্প হবে, কারণ রিয়েল টাইম সিনারিওটা তোমার তাদের কাছ থেকে তুমি বুঝতে পারবে রাদার বই পড়ার থেকে। তো বই পড়ে তুমি তোমার একটা আইডিয়া তো পেয়েই গেছো, সিলেবাসও বুঝে গেছো। এবার সিনিয়রদের সঙ্গে কথা বললে, অলরেডি যারা সেই অপশনাল নিয়ে পরীক্ষা দিয়েছে, তাহলে তুমি আরও ক্লিয়ার কাট একটা আইডিয়া পাবে। নেক্সট, তুমি 2-3টে সাবজেক্ট যেটাই তুমি চুজ করে, হয়তো একটা সাবজেক্ট চুজ করলে খুবই ভালো, অলরেডি তুমি যদি বুঝে যাও যে এইটাই আমি নেবো, দেন ইটস ফাইন। অথবা যদি 2-3টে সাবজেক্ট থাকে, তো তাদের মধ্যে এবার ট্যালি সরাও শুরু করো, যে কোনটা বেশি স্কোরিং হচ্ছে, কোনটায় আমার টাইম কম লাগছে, এই যে বিষয়গুলো, আর কোনটা হচ্ছে রিসোর্সেস অ্যাভেলেবেল রয়েছে, এই 3টে বিষয় আমাকে খেয়াল রাখবো। একটা হচ্ছে স্কোরিং কতটা, নেক্সট হচ্ছে টাইম কোনটায় কম লাগবে সিলেবাস কভার করতে, আর থার্ড হচ্ছে রিসোর্সেস, অর্থাৎ নোটস, ম্যাটেরিয়ালস, বুকস, এগুলো কতটা রেডিলি অ্যাভেলেবেল। এই 3টে বিষয় আমাকে মাথায় রেখে আমি একটা অপশনাল আমি সিলেক্ট করবো, নির্দিষ্ট সময় নেব এবং একটা অপশনাল ফাইনালি সিলেক্ট করবো। এইবার সিলেক্ট করা হয়ে গেল, দেন গো ফর ইট। এইটা খুব ইম্পর্টেন্ট, এই যে একটা রিগোরাস প্রসেসের কথা বললাম স্টেপ বাই স্টেপ, এইটা করতে হয়তো একটু সময় লাগতে পারে, বাট দ্যাট টাইম কনজিউমিং হলেও এটা তোমার ফিউচারের জন্য অপশনাল বারবার চেঞ্জ করতে হবে না, সেই কথা ভেবে তুমি এই সময়টা নিয়ে একটা পারফেক্ট অপশনাল নিয়ে দেন ওটা করে ফর্ম ফিল আপ করো, এবং ফ্রম দ্য ডে ওয়ান তুমি অপশনালের পড়াশোনা শুরু করো। এটা দেখবে তুমি যদি অপশনাল পড়ে ফেলতে পারো খুব ভালো করে, তার সঙ্গে কম্পালসারি পেপারে একটা অ্যাভারেজ স্কোর পেলেও অপশনাল মার্কস যোগ হয়ে তুমি একটা বির জন্য ইন্টারভিউর কল পেতে পারো। তো এই আমাদের যে টোটাল ব্যাপারটা আমি বললাম, মেইনলি অপশনাল সিলেক্ট করার বিষয়, তোমরা যদি একটু ভালো করে ফলো করে এটাকে স্টেপ বাই স্টেপ দেখো, তাহলে ডেফিনেটলি তোমরা প্রত্যেকে একটা করে অপশনাল খুঁজে পাবে এবং অপশনাল দিয়ে ফর্ম ফিল আপ করবে। তো সবাইকে ফর্ম ফিল আপ করার আগে অপশনাল চুজ করার যে টোটাল যে বিষয়টা বললাম সেটা একটু মাথায় রেখো। সবাইকে বেস্ট উইশেস, দেখা হবে নেক্সট ভিডিওতে। অলরেডি ক্লার্কশিপ মেন্স এর উপর আমি ভিডিও দিচ্ছি, এবং প্রাইমারির মক ইন্টারভিউ সেটার উপরও ভিডিও আসছে। তো তোমরা তার জন্য চ্যানেলটাকে ফলো রেখো। দেখা হবে WBCS এর আরও অন্যান্য বিভিন্ন রকমের আপডেট ভিডিও নিয়ে, পিএসসি বিভিন্ন আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিও টাটা।